শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণী পর্ব 2। পর্ব 2-এ আপনারা দ্বিতীয় আজ্ঞা বা বাণী সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বিতীয় আজ্ঞা বা বাণীটি হল, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। মাতৃতুল্য পর নারী হৃদয়ে ধারণ করি, জগতের নারী জাতি পুজিবে অন্তরে। অর্থাৎ পর স্ত্রীকে মাতৃজ্ঞানে আমাদেরকে দেখতে হবে। মানব জীবন দুর্লভ জীবন, 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন আমরা লাভ করতে পেরেছি। দুর্লভ এই মানব জীবনের সৎ ব্যবহার না করতে পারলে মানব জীবন বৃথা যাবে। বিশ্বপিতা জগদীশ্বরের সেরা সৃষ্টি মানুষ। মান আর হুঁশ যার আছে সেই তো মানুষ। সেই মানুষের মূলধন হচ্ছে কি? চরিত্র। চরিত্র হারা হলে মানুষের মনুষ্যত্ব থাকে না। বিবাহিত স্বামী স্ত্রীর জীবন যাপনই গারস্থ জীবন। গারস্থ জীবনকে গারস্থ ধর্মে উত্তরণের জন্যই এক নারী ব্রহ্মচারী ব্রত পালন করার কথা বলা হয়েছে। অর্থাৎ নিজ নারী ভিন্ন অন্য নারীতে গমন ব্যভিচারী। ব্যভিচারী হলো মহাপাপ। সেই হেতু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পরনারী প্রতি কাম দৃষ্টি পরিহার করে জগতের সকল নারী জাতিকে মায়ের মতো শ্রদ্ধা ভক্তির করার কথা বলেছিলেন। পরনারী মাতৃতুল্য সদা সৎ চরিত্র রবে বলেছেন। পরনারী মাতৃতুল্য অর্থাৎ পরনারীকে মাতৃজ্ঞানে দেখতে হবে। পরনারী মাতৃতুল্য সদা সচ্চরিত্র রবে। না ডাকো হরিকে, হরি তোমাকে ডাকিবে। বলছে যে পর নারীকে যদি আমরা মাতৃজ্ঞানে স্নেহ করি, মাতৃজ্ঞানে দেখি, তাহলে হরিকে যদি আমি নাও ডাকি, হরি আমাকে ডাকিবে। এটাই বাবা হরিচাঁদ বলেছেন যে পর নারী মাতৃতুল্য সদা সচ্চরিত্র রবে। না ডাকো হরিকে, হরি তোমাকে ডাকিবে। উপরে পরনারী প্রতি কাম দৃষ্টি পরিহারের কথা বলা হয়েছে। মানুষের চোখ সবসময় মনকে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট করে। বিশেষ করে যৌবনের রূপ লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে কামের উদ্রেক হয়। এই কাম রিপুর তাড়নায় মানুষ লঘু গুরু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পর স্ত্রী গমন ব্যভিচারী, পাশবিক অত্যাচার প্রভৃতি পাপ কাজে লিপ্ত হয়ে থাকে। যখন আমরা রূপ লাবণ্যে সৌন্দর্যে মোহিত হয়ে যাই, তখন আমাদের কামের উদ্রেক হয়, তখন আমরা এই পাপ কর্মে লিপ্ত হই। তাই বাবা হরিচাঁদ বলেছেন এগুলো থেকে বিরত থাকুন, এগুলো করো না। হ্যাঁ, মানুষের ভালো মন্দ পাপ পুণ্য সকল কাজের মূলে মন। ভগবান গুরুচাঁদ বলেছেন, মন রূপী চালকের পিছে জীব চলে, জীব করে সেই কাজ মনে যাহা বলে। বলছেন বাবা গুরুচাঁদ। সেই মন যখনই কোনো কুকর্মের দিকে ধাবিত হয়, তখন বিবেক বন্ধুর সঙ্গে নিলে বাহ্য জ্ঞান দূরীভূত হবে, জগৎ হরিময় দেখা যাবে। যখন তোমার ওই ভাব আসবে, কামের উদ্রেক হবে, তখন হরিকে ডাকো, হরিকে স্মরণ করো, হরি তোমাকে সেই পাপ কর্ম থেকে মুক্ত করবেন।
আধুনিক যুগের মানুষ অতিমাত্রায় ভোগাসক্ত, ফলে ষড়রিপু থেকে সাবধান থাকা প্রায় অসম্ভব। কারণ রাস্তাঘাটে যেভাবে আমরা নারীদেরকে দেখি, স্বাভাবিক আমরা অনেক পুরুষ আমরা ঠিক থাকতে পারি না, কিন্তু আমাদেরকে এই রিপু থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে, যাতে করে আমরা ওই পাপকর্মে লিপ্ত না হই, আমরা আসক্ত না হই কোনো রূপ লাবণ্যে। সেদিকে আমাদের সর্বদা নজর রাখতে হবে, আমাদের চোখের দৃষ্টি ঠিক রাখতে হবে। কিন্তু আমাদের চেষ্টার অসাধ্য তো কিছু নেই, চেষ্টা করলে সুফল অবশ্যই মিলবে। চক্ষু মানুষের খুব প্রয়োজনীয় ইন্দ্র, আবার এই চক্ষু অনেক সময় অমঙ্গলের কারণ হয়। বলছেন ব্যভিচারী হলে তার রক্ষে নেই, ব্যভিচারী হলে তার রক্ষে নেই। এই প্রসঙ্গে সতী সাধবী নারী সুকলা দেবীর উপাখ্যান উল্লেখযোগ্য। সুকলা দেবীর স্বামী বহুদিন তীর্থ করতে গিয়েছেন। সেই থেকে সতী সাধবী সুকলা দেবী কখনো একাহার কখনো অনাহারে দিন কাটায়। তৈল মৎস্য ত্যাগ করে এক ঘরে এক বস্ত্রে থাকে। দিন অন্তে এক মুঠি আতপ চাল সিদ্ধ করে আহার করে। প্রতি চিন্তা প্রতি ধ্যানে দিবারাত্র মগ্ন থাকেন। এইভাবে সুকলা দেবী যোগিনীর ন্যায় গৃহ বাসে থাকে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাকে নানাভাবে বুঝায়, কারো কথায় সতী কান দেয় না। সতী তার ব্রতে অনর। স্বর্গরাজ ইন্দ্রদেব সুকলা দেবীর সতীত্ব পরীক্ষা করার জন্য প্রথমে দূত রূপে রতিকে পাঠায়। দূতী বিফল হয়ে ফিরে যায়। পরে কামদেবের প্ররোচনায় ইন্দ্রদেব সুন্দর নরাকার ধরে নিজে আসেন, ইন্দ্র বলে পরিচয় দেয়। কামনা চরিতার্থের কথা বলে, কামনা পূর্ণ হলে স্বর্গের রাজরানী করবে, মর দেহে তুমি অমর হবে, বহু প্রলোভন দেয়। কথা শুনে সতীর কানে বিষ সম বাজে। সতী ক্রুদ্ধ হয়ে বলে, আরে রে দুরাত্মা মহাদুষ্ট, কে তুই? ইন্দ্র বলে পরিচয় দিলি? ওরে মুহুর্ভ্রান্ত! দেবরাজ ইন্দ্রদেব অতি গুণবান, তার মুখে এই কথা শোভা পায় না। আর ইন্দ্র চন্দ্র ব্রহ্মা বিষ্ণু যেই হোস তুই, আজ আর তোর রক্ষে নেই। এই কথা বলে মহাসতী মহাক্রোধে ডাকে আয় 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 রে আয়, সতীত্ব তেজ অগ্নি হয়ে আয়। বলতে বলতে সতীর ক্রোধানল দুই চোখ দিয়ে বের হয়ে কালগ্নি সমস্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ঘিরে জ্বলে উঠল। সুরপতি মহাভয়ে ভীত হয়ে নিশ্চিত মরণ বুঝে মা মা বলে সতীর পায়ের উপর গিয়ে পড়ল। করজোরে বহু স্তব স্তুতি করে রক্ষা পেল। এই জন্য হরি ভক্তদের উদ্দেশ্যে ভগবান গুরুচাঁদের ভিড়। সামাল সামাল তাই সামাল সবাই, ব্যভিচারী হলে কিন্তু আর রক্ষা নাই। তো আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ আজ্ঞা বা বাণীর দ্বিতীয় আজ্ঞা বা বাণীটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।